নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই লক্ষ্মী ঝাঁপি আর কি, আর ওদিকে দীপ খুঁজছে, বাকি সবাই খুঁজছে, তো কেউ কিন্তু খুঁজে পাচ্ছে না কোনো দিকেই। তখন কিন্তু দীপ বলছে এইদিকে হয়তো নেই, চল অন্য দিকে খুঁজি। তখন তারা গাছের আওয়াজ গাছের পাতার আওয়াজ পাচ্ছে। তখন ঝাঁপি পেছন ঘুরেই দেখে যে তার বাবা অলরেডি ঝুলে পড়েছে। তখন তো দৌড়ে একদম দীপ আর ঝাঁপি মিলে গিয়ে তার বাবাকে কোনো রকমভাবে উদ্ধার করে, সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর দীপ তো তার পরিবারের সবাইকে ডাকে, কারণ সবাই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক খুঁজছে। তারপর কোনোভাবে কিন্তু ওর বাবাকে বসানো হয়। তখন তো ওই পাড়ার ছেলেরা আবার আসে, যারা ঝাঁপির বাবার উপরে হাত তুলেছিল গায়ে। তো বলছে কি করছিল এটা, কাকা এরকম করছিল? তখন দীপের বাবা বলছে হ্যাঁ, কি করবে, এটাকে তুই কি পেয়েছিস, চোরকি দড়ি পেয়েছিস যে খেলা করছিল এটা নিয়ে? বুঝতে পারছিস না কি করছিল? চুপ করে দাঁড়িয়ে থাক একবার, নাহলে যা এখান থেকে, বেরো এখান থেকে। দীপের বাবা তো খুব রেগে গেছে ওদের উপরে। এবার প্রশান্তকে বলছে কি করছিলি সেটা প্রশান্ত বলতো, এইসব কেউ করে নাকি? তখন প্রশান্ত কাকাকে ধরে ধরে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়। দীপের প্রশান্ত কাকার বউ আর কি, ঝাঁপির মা, বলছে যে কি ব্যাপার, তোমরা সবাই এরকমভাবে ধরে ধরে আনছো কেন? কোথায় গেছিলেন উনি, কী করছিলেন? বলো বলো আমাকে, কেউ বলো। কেউ তো বলছে না। দীপ বলছে দাঁড়ান দাঁড়ান বলছি। তারপরে সবাই বলে যে এরকম এরকম ব্যাপার। তখন ঝাঁপির মা তো হাউ হাউ করে কাঁদতে থাকে। দীপের বাবা বলছে কেঁদো না বৌমা, কেঁদো না। তখন ঝাঁপিকে বলছে কী রে ঝাঁপি, তোর বাবা এসব কী করতে যাচ্ছিল? তখন সেখানে কিন্তু ওই ছেলেপেলেগুলো, পরিমল কাকা আরও দলবলকে নিয়ে চলে আসে। সবাই হই হই করতে করতে চলে আসে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, কেন কেন এরকমটা কেন করছিল? বলে হ্যাঁ চুপ করে থাক, একদম তোরা বেশি কথা বলবি না। দীপের বাবা বলছে তোরা তো একদম হল্লা করে এসে একেবারে বিয়ে বাড়িটাকে যা করলি, মেয়েটার বিয়েটা পর্যন্ত হতে দিলি না। হ্যাঁ, তো কি 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 বলতে চাইছিস তোরা? তোরা কি মনে করছিস মানুষ এরকম পদক্ষেপ কখন নেয়? কতটা মনে দুঃখ পেলে মানুষ এরকম পদক্ষেপ নিতে পারে, তোদের কোনো ধারণা আছে? তখন বলছে আরে বাবা, দীপও কিন্তু খুব রেগে গেছে যে তোমাদের জন্য আজকে প্রশান্ত কাকার এই অবস্থা। প্রশান্ত কাকা মরতে বসছিল। পরিমল কাকারা বলছে আরে শোন, আমরাও চাই না যে প্রশান্ত মরে যাক। আরে প্রশান্ত মরে গেলে তো আমরাও মরে যাব, আমাদের টাকা পয়সার কি হবে? তখন প্রশান্তকে এখনও কিন্তু কোথায় একটু সাহারা দেবে, কোথায় একটু ভালো মন্দ কিছু বলবে, কিন্তু না। এবার ওই পরিমল কাকা তো বলছে সুদ সমেত আমার টাকা ফেরত চাই। আর নাটকে বলছে এই নাটক শোন, আজ থেকে তুই এদের বাড়ির বাইরে পাহারাই থাকবি, যাতে এই প্রশান্ত বাড়ির বাইরে কোথাও যেতে না পারে। তখন এই নাটক বলছে যদি বাড়িতে বিষ খেয়ে কেটে পড়ে, তখন আরও বাজেভাবে কথাটা বলেছে ওয়ার্ডটা। তখন ঝাঁপি কষে এক চড় মেরেছে, ভদ্রভাবে মুখ সামলে কথা বল। নাটক একদম চুপ। তখন দীপ আসে, দীপ এসে নাটকে একদম দিয়েছে আচ্ছা করে, বলছে তোর লজ্জা করে না? এইমাত্র মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, মেয়েটা বাবাকে ফিরিয়ে নিয়ে আসলো, আর মেয়েটার সামনে তার বাবার মৃত্যু নিয়ে মজা করছিস? মজা পেয়েছিস নাকি এখানে? তখন পরিমল কাকাকে বলছে তোমরা কি পেয়েছোটা, কি করতে চাইছো তোমরা বলো তো আমাকে? একটা মানুষ তো টাকা ফেরত দিয়ে দেবে বলছে, কিন্তু তাকে তো একটু সময় দিতে হয়। দীপের বাবাও বলছে তোরা কি রে, হ্যাঁ মানুষটাকে একটু সময় দিবি না? আজকে কোথা থেকে এতগুলো টাকা পাবে? তখন বলছে সময় সময় দিতে গিয়ে তো কেটে পড়ছিল। পরিমল কাকা বলছে বলছে আমরা আর ওকে বিশ্বাস করি না। দাঁড়াও, এবার ছোট মেয়েকে টেনে এনে বলছে নাও, ওর মাথায় হাত দিয়ে তুমি দিব্যি করো যে আমাদের সব টাকা তুমি ফেরত দেবে। ওর বাবা তো কিছুতেই মেয়ের মাথায় হাত রাখতে পারছে না, হাত সমানে কেঁপে যাচ্ছে। তখন ঝাঁপি পরিমল কাকার হাত ধরে ঘুরিয়ে বলছে যে খবরদার আমার বাবার সাথে একদম এরকম করার চেষ্টা করবে না, ঠিক আছে? তোমাদের টাকা 2 বছর আমাকে সময় দাও, আমি 2 বছরে তোমাদের সবার টাকা শোধ করব। তোমাদের সবার টাকা হিসেব করে দেখেছি 80 লক্ষ টাকা হয়েছে। এটা শুনে দীপের বাবা অবাক, 80 লাখ? তখন বলছে হ্যাঁ, 2 বছর, তোমাদের তো ম্যাচিওর হতেও 2 বছর টাইম লাগতো, তো সেইটুকু টাইমটাই আমি চাইছি, সেই টাইমের মধ্যে তোমরা সুদ সহ তোমাদের টাকা ফেরত পেয়ে যাবে। বলছে তুই আমাদের টাকা দিবি? তুই বলে হ্যাঁ, আমি মজাও করছি না, মিথ্যে প্রতিশ্রুতিও দিচ্ছি না, আমি কথা যখন দিয়েছি তখন আমি অবশ্যই দেব। বলে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু কথাটা মাথায় রাখিস। তাই বলছে। ঝাঁপির মা তো চিন্তায় পড়ে যায়, বলছে কী রে, তুই আগু পিছু না ভেবে তুই এরকম দুম করে কথা দিয়ে দিলি? তুই এটা কখনো সম্ভব? 2 বছরের মধ্যে 80 লক্ষ টাকা তুই কোথার থেকে পাবি? বলে মা, এটা ছাড়া কি আর কোনো উপায় ছিল বলো? যে করেই হোক আমাকে পারতেই হবে এটা। তাই বলছে। তখন তো সবাই একে একে চলে যায় যে যার ঘরে। আর ওদিকে দীপ তখন বলছে আমি কিন্তু কাকিমার সাথে একমত, তুই কোথার থেকে পাবি এতগুলো টাকা? তুই কি ব্যাংক নাকি? তখন বলছে যে প্রয়োজনে আমাকেই ব্যাংক হয়ে উঠতে হবে। পারবো না আমি, বলো দীপদা। দীপ কিছু বলতে যাবে কি, তখন ইনকার ফোন আসে। ইনকার ফোনটা রিসিভ করে বলে ঠিক আছে আসছি ঝাঁপি। বাইরে গিয়ে কথা বলছি ইনকার সাথে, জানো একটা বাচ্চা মেয়ে ঝাঁপি, কত মানে তার জীবনের উপর দিয়ে কত কি বয়ে গেল একটা মুহূর্তে। তার বিয়ে ভেঙে গেল, তার বাবা এরকমভাবে মৃত্যু মুখে
মানে কি বলবো, উনি মৃত্যুকে বেছে নিতে চাইছিলেন। সেই অবস্থা থেকে ফিরে মেয়েটা সমস্ত পাওনাদারদের যে মানে এতটা ঠান্ডা মাথায় কেউ যে বোঝাতে পারে, এইভাবে যে ব্যাপারটাকে সামাল দিতে পারে, সত্যি আমি ঝাঁপিকে না দেখলে বুঝতে পারতাম না। এইভাবে বলছে। তো ইনকা বলছে সবাই বাড়ি ফিরে এসছে, তুমি কখন ফিরবে? বলে এই তো, কি করবো বলো, ঝাঁপির একটা বিপদ, আর এই বিপদে ওর পাশে তো আমাকে দাঁড়াতেই হবে, তাই না? ওকে তো আর একা ছেড়ে দিতে পারি না। তখন ইনকা আরও কিছু কথা বলতে যাবে কি দীপের মনে পড়ে যায় ঝাঁপি তো ওকে জিজ্ঞাসা করেছিল সে পারবে কিনা। বলে আরে আমি তো ঝাঁপির একটা কথার উত্তর দিয়ে আসতেই ভুলে গেছি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ফোনটা রাখো, আমি আসছি, বাড়ি আসছি। এই বলে ফোনটা রেখে দৌড়ে চলে যায় ঝাঁপির কাছে। ঝাঁপি বলছে দীপদা আবার ফেরত এলো? দীপ বলছে তুই আমাকে প্রশ্ন করেছিলিস না যে তুই পারবি কিনা? আমি বলছি তুই পারবি, আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে। এটা শুনে কিন্তু ঝাঁপি খুশি হয়ে যায়। তখন তারপরে দীপ চলে যায়। যাওয়ার আগে দীপ বলে যায় বড় স্বপ্নের মানে বড় স্বপ্নের বাড়াবাড়িতে যদি ভয়ই না লাগে তাহলে সেই স্বপ্ন দেখে লাভ কি। তারপর আবারও বলে তুই পারবি, দিয়ে চলে যায়। দীপের ভরসায় ভরসা পেয়ে খুব খুশি মানে ঝাঁপি আর কি। দেখা যাচ্ছে জানলাতে আবার সেই লক্ষ্মী প্যাঁচা এসে বসেছে, আর ঝাঁপি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে ঠাকুর তার সহায় হয়। এদিকে ইনকা ইনসিকিউরিটি ফিল করছে। তখন তার মাকে ফোন করেছে, এরকম এরকম ব্যাপার। ঝাঁপির তো ভেবেছিলাম যে বিয়েটা হয়ে গেলে ল্যাটা চুকে যাবে, বিয়েটাও ভেঙে গেল, এর মধ্যে তার বাবাও আত্মহত্যা করতে যাচ্ছিল, তো এখন তো দীপের তার প্রতি সহানুভূতি একদম বেড়েই চলেছে। তখন বলছে যে কেন, তোমার কি কোনো সন্দেহ আছে যে মেয়েটা কিছু করতে পারে? তুমি তো বলছিলে এটা নাকি ক্যাজুয়াল। বলে হ্যাঁ, দীপ তো ক্যাজুয়াল বলেছিল, কিন্তু আমার তবুও মেয়েটার উপরে ভরসা নেই। তার মা তখন বলছে ঠিক আছে, মেয়েটার তো কিছু করতে পারবে না, দীপকে তুমি তোমার কন্ট্রোলে রাখতে পারবে, আর সেটাই তোমাকে রাখতে হবে। এরপর ঝাঁপি তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে আর বোঝাচ্ছে যে এতটা ভেঙে পড়লে হয়, একটা ভুল হয়ে গেছে বলে অমন হাল ছেড়ে দিলে হবে? দেখবে প্রত্যেকটা দিন ঠাকুরের আশীর্বাদে অলৌকিক হয়ে উঠবে। আমাদেরকে যে লড়তে হবে বাবা, ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ তো আমরা নই। বলছে আমাদেরকে লড়ে যেতে হবে বাবা, আর আমরা জিতবো। নাও ওষুধটা খেয়ে নাও তো, এই বলে তার বাবাকে বোঝাচ্ছে। ঝাঁপি বলছে দাঁড়াও, তোমার হিসেবের খাতাগুলো, সেভিংসগুলো, ব্যাংকের বইগুলো সব বের করি, দেখি সেভিংস থেকে যদি কিছু একটু একটু করে দেওয়া যায়। তখন বাবা মনে মনে বলছে হবে না রে মা, ওতে কিচ্ছু হবে না। এবার তো ঝাঁপি ব্যাংকের বইগুলো খুলে দেখি বাবা, ব্যাংকের অ্যাকাউন্টগুলো তো প্রায় নীল, আর উল্টে আরও একজনের কাছ থেকে 1.5 লাখ টাকা তার বাবা ধার করেছে ঝাঁপির বিয়ের জন্যে। তখন বলছে যে আমি জানি মা কিছু হবে না। তখন তো আমি বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশান এসে যাবে। ভেবেছিলাম ছোটো মেয়েটার বিয়ে তো এখনও দেরি আছে, ততদিনে সব কিছু ঠিক হয়ে যাবে। ঝাঁপি বলছে আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম বাবা যে অহেতুক এত খরচা করো না, যতটা আয় সেই হিসেবেই তুমি ব্যয় করো। না, তুমি তো আমার কোনো কথা শুনলে না, আগে জমিয়ে নাও তারপর তুমি খরচা করো যত খুশি। বারবার বলেছিলাম, তুমি আমার কোনো কথা শোনোনি, তুমি উল্টে ধার করে আমার বিয়ে দিচ্ছিলে। এখন এই সব ইয়েতে 8,000 টাকা দিয়ে আমি 80 লক্ষ টাকা কী করে শোধ করব? তখন কিন্তু আসে মানে দীপের বাবা, এসে বলছে যে আমি থাকতে চিন্তা কি মা? তখন উনি প্রস্তাব নিয়ে এসেছেন, বলছেন দেখ আমি তো সুদে টাকা দিই, তো আমি দেখ 80 লক্ষ টাকা তো পারবো না, তবে আমি 30 লক্ষ টাকা দিয়ে তোদেরকে সাহায্য করতে পারি। তোরা না হয় ধার সমেত ধার ভেবে এই টাকাটা নিস, আর যেটা সুদ হয় না না কোনো বাধ্যবাধকতা নেই, ওরকম কোনো সুদও দিতে হবে না। যতটুকু পারবি নিজের সামর্থ্য অনুযায়ী যা পারবি, যেইটুকু পারবি সেইটুকুই আমাকে না হয় দিস। তো এই প্রস্তাব শুনে দীপের মানে ঝাঁপির বাবা আর কি, আর ঝাঁপির মা খুব খুশি হন যে বিপদের সময় আপনি এইটুকুও যে করতে পেরে মানে দেবেন বলেছেন, তাতেই আমি অনেক খুশি। তখন ঝাঁপি কিন্তু না করে দেয়, জেঠু আমাদের সম্পর্কটা না হয় মানে আমাদের সম্পর্কের মাঝে না হয় টাকাটা নাই আসুক, আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হোক। মানে আমাদের সাথে তোমাদের সম্পর্কটা যেইভাবে একটা মিষ্টি সম্পর্ক হয়ে আছে, একটা বিশ্বাসের সম্পর্ক হয়ে আছে, আমি চাই না যে টাকার তলে সেটা চাপা পড়ে যাক। তাই এই টাকাটা আমি নিতে পারবো না। তাই বলছে আমি তোমাকে জেঠু ডাকি, তাই বলছি জেঠু তুমি আমার এই কথাটা রাখো। ঝাঁপির মা তো বারণ করছে, তুই এসব কী বলছিস? বলে না মা, আমাকে বলতে দাও। আমরা যেটা দেখছি যে লোক তো আমাদের কাছে টাকা চাইতেই আসছে শুধু আমাদের বাড়িতে, কিন্তু দামোদর কাকা এমন একটা মানুষ যে শুধু আমাদেরকে টাকা মানে দিতে এসেছে এই বিপদের দিনে। এইটা আমরা কোনোদিনই ভুলবো না। একবার যদি আমাদের দুই পরিবারের মাঝখানে একবার টাকা চলে আসে না, তাহলে এই সম্পর্কটা মানে এই সম্পর্কটাও কিন্তু নির্ভেজাল, মানে আমি এই সম্পর্কটাকে নির্ভেজাল রাখতে চাই, আমি কোনো রকম দোষ ত্রুটির মধ্যে আনতে চাই না। তাই আমাকে মাফ করো কাকাবাবু, মানে দামোদর কাকা, আমি এই টাকাটা নিতে পারবো না। তাই বলছে। ঝাঁপি বলছে এদিকে এতগুলো ধার, তার মধ্যে আবার ওই বিশু মোড়লের কাছ থেকে আমার বিয়ের জন্য 1.5 লক্ষ টাকা ধার করেছে বাবা, আমরা ধার নিতে পারবো না গো। বলছে এই ধারের পাহাড় যত উঁচু হবে ডিঙানো ততটাই কঠিন হবে।
তাই আর ধার করতে পারবো না গো জেঠু। দামোদর কাকা বলছে, তুই ঠিকই বলেছিস, তবে ভাবিস না আমি কিপটে বলে তোকে জোর করছি না। তবে এই টাকা জিনিসটা বড় সাংঘাতিক, সত্যি সব কিছু ছাড়খাড় করে দেয়। তবে ঠিক আছে, তুই যখন অন্য রাস্তা ভেবেছিস আমি তোকে জোর করছি না, কিন্তু একটা কথা তোকে বলে দিই, যখন দেখবি সব রাস্তা বন্ধ হয়ে গেছে, জানবি এই জেঠুর দরজা সব সময় খোলা আছে। তাই বলছে, এই বিপদের দিনে যে এই মানুষগুলো এতটা পাশে দাঁড়িয়েছে ঝাঁপিদের, এটাই অনেক। দামোদর কাকা বলছে, দেখো প্রশান্ত, এই লক্ষ্মী মেয়ে একদিন তোমার হাল সংসারে সব কিছু তোমাকে ফিরিয়ে দেবে, তুমি দেখো, আমি বলছি। বলছে, এত শক্ত মন যার, হার না মানা মেয়ে, এই একদিন তোমাকে সব কিছু ফেরত দেবে, তুমি দেখো। এই বলে দামোদর কাকা চলে যায়। চলে যেতেই ঝাঁপির মা বলছে, এটা তুই কি করলি? দামোদর টাকাগুলো যেচে দিতে এসেছিল, তাও তো কিছু লোককে ঠেকানো যেত। ঝাঁপি বলছে, তুমি কি চাইছো মা? একটা দেনা কমাতে গিয়ে আরেকটা দেনা করতাম, কোথা থেকে হতো শোধ? তাহলে সেগুলো বাবার অ্যাকাউন্টে দেখলাম 8,000 টাকা পড়ে আছে, কিভাবে হতো এত টাকা দিয়ে অত শোধ? ঝাঁপির মা বলছে, লোকের টাকার কথা বাদ দে, আমাদের সংসারটা কি করে চলবে সেটা বল। ঝাঁপি তখন তার বাবাকে বলছে, তুমি তো অন্যান্য পলিসিগুলোও করিয়েছিলে, তার কমিশন পাবে না? বলে, না রে মা, আমার উপর আর কেউ বিশ্বাস করছে না। সকাল থেকে মেসেজ আসছে শুধু যে তারা পলিসিগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে, তাই কোম্পানি থেকে আমাকে চিঠি দিয়েছে, আমাকে তারা আর কোনো কমিশন দেবে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পর্বটাকে ভালোভাবে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।